পুজোর সপ্তমী মহোৎসব, প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা, আনন্দ উচ্ছ্বাসে জমজমাট সপ্তমীর সন্ধে। শহর থেকে জেলা, সন্ধে নামতেই ঠাকুর দেখার ঢল, পায়ে পায়ে প্যান্ডেল হপিং, সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া আর সমস্ত ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বাগবাজার সর্বজনীন, যাত্রা শুরু সংঘ, শিব মন্দির, একাধিক জায়গার ছবি, একাধিক মণ্ডপের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি। আর তার পাশাপাশি যে রাজবাড়িগুলো রয়েছে সেগুলোও তো বাদ দেওয়া যায় না, কারণ আপনারা জানেন শুধুমাত্র মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, প্যান্ডেল হপিং শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয় বাঙালি, তাই জন্যই পৌঁছে যায় তারা বিভিন্ন রাজবাড়িগুলোতে। সেই ছবিগুলো আপনারা দেখছেন, শোভাবাজার রাজবাড়ির ছবি আপনারা দেখছেন, শ্রীভূমির ছবিও রয়েছে, তার পাশাপাশি মল্ল রাজবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, বেলুড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অন্যদিকে কামারপুকুরের ছবিও দেখাচ্ছি। ছবি আরও রয়েছে। সপ্তমীর সন্ধে একেবারে মহা ধুমধামে পালিত হচ্ছে, কারণ সাধারণ মানুষজন সকলেই বেরিয়ে পড়েছেন। এই 5 দিনের অপেক্ষা থাকে আপামর বাঙালি, এবং সকলেই তারা সপ্তমীর সন্ধেতে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে নিজেদের মানুষগুলোর সঙ্গে। আর এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকের বাদ্যি ছাড়া পুজো অমূল্য। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে সুশোভনের সঙ্গে চলুন কথা বলা যাক সরাসরি। সুশোভন সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার, যে পুজো নিয়ে প্রচুর আলোচনা হয়, প্রত্যেক বছর আলোচনা হয়, অনেক বিতর্ক তৈরি হয়, সেই সন্তোষ মিত্র স্কোয়ারে শুধুমাত্র মাথা গোনা যায়, দাঁড়ানোর ঠাঁই হয় না। সেখানে সুশোভন, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ এবং তুমি কি দাঁড়ানোর জায়গা পেয়েছো, আমাকে সবার আগে সেটা জানাও। দেখো, এই মুহূর্তে ছবিটা একবারে সরাসরি তাহলে তোমায় দেখাবো। এই মুহূর্তে কিন্তু প্রচুর লোক যারা একেবারে আসছে। আর তুমি জানো যে যখন সন্ধে হয় তখনই এখানে যে শো, অপারেশন সিঁদুর, সেই শো শুরু হয়। স্বাভাবিকভাবেই সেই সঙ্গে লোকের যে সংখ্যা, সেই সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এবং যারা আসছেন তাদের সঙ্গে একবার দুবার কথা বলার চেষ্টা করব, আপনি একটু এদিকে আসুন। মূলত কোত্থেকে আসছেন? আমি এসেছি শ্যামবাজার থেকে, খুব কাছাকাছি। আজকে কি প্রথম এলেন না আগে একবার ঘুরে গেছেন? এই প্রথম এলাম, এই বছরে প্রথম এলাম। এই সন্তোষ মিত্র স্কোয়ার মানে প্রচুর লোক, খুব ঠেলে আসতে হয়। হ্যাঁ, সেই জন্য ভেবেই এসেছি। চিন্তা ভাবনা ছিল 2 ঘন্টা, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে আগে থেকে শুধুমাত্র এই পুজোর জন্য 2 ঘন্টা বেছে নিয়েছিলাম? হ্যাঁ, বেছে নিয়েছিলাম। 2 ঘন্টা বরাদ্দ রাখতে হয়েছিল। আপনাকেও জিজ্ঞাসা করব, সেটা হলো এই যে আসা, এইখানে কি বাড়তি সময় লাগে, কিন্তু তারপরে এই সন্তোষ মিত্র স্কোয়ার আসতে হয়? হ্যাঁ, আসতে হয়, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর খুব ভালো করে, এটা আসতে হয়। কিন্তু সুশোভন, সন্তোষ মিত্র স্কোয়ারকেই কেন বেছে নেওয়া? এত ভিড়, তারপরেও কেন সন্তোষ মিত্র স্কোয়ার? নিঃসন্দেহে সেই প্রশ্ন নিয়ে যাবো যারা বাকিরা রয়েছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর ভিড় হয়, কিন্তু এত ভিড় তারপরেও কেন সন্তোষ মিত্র স্কোয়ার বেছে নেন? কারণ এখানে যারা আছে, দিদি একটু আসুন। ছবি তুলতে ব্যস্ত সুশোভন, আমরা বুঝতে পারছি যারা আসছেন তারা
ব্যস্ত, কারণ দেখো বহুক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন, কাতারে কাতারে মানুষ, মানে গুণে শেষ করা যাবে না এত মানুষের ভিড়। শুধুমাত্র আমার মনে হয় সন্তোষ মিত্র স্কোয়ার সব থেকে বেশি ভিড় টানে, আবার অন্য কোথাও গেলে মনে হয় যেন সেই পুজোটা সব থেকে বেশি ভিড় টানে। সুরুচির সংঘ, সেদিকেও একবার নজর দেওয়া যাক। সুরুচির সঙ্গে কৌস্তব আমাদের প্রতিনিধি রয়েছে, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সুরুচির সঙ্গের মণ্ডপে কপিল দেব কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। তিনি সেখানে এসে ঢাক বাজালেন, সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। দেখুন সেই ছবি। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। ছবি দেখলেন আপনারা, কপিল দেব তিনি নিজে এসে ঢাক বাজালেন। এই ছবি দেখতে যারা পছন্দ করেন তারা আটকে গেছেন আশা করি TV9 বাংলা স্ক্রিন দেখে। আমরা এবার সুরুচি সংঘ থেকেই, সেখান থেকে আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছে, কৌস্তবের সঙ্গে সরাসরি কথা বলি। কৌস্তব, একটু আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা আমরা দেখছিলাম এবং সেই ছবিটা আমার মনে হয় প্রত্যেক বছর একই রকম থাকে, কাতারে কাতারে মানুষজন, সেই ভিড় সামাল দেওয়া যায় না। সুরুচি সংঘ কি পিছিয়ে পড়েছে নাকি সুরুচি সংঘেরও সেই একই ছবি দেখা যাচ্ছে? তন্নিষ্ঠা, মহালয়ার পর থেকেই TV9 বাংলা পুজোর কাভারেজে ঢুকে পড়েছে এবং আমরা যারা দিন রাত এই বিভিন্ন প্যান্ডেলে যাচ্ছি, আমি তোমাকে হলফ করে বলতে পারি আজকের সপ্তমীতে যদি সপ্তমীর সেরা পুজো বলা হয় তাহলে অবশ্যই সুরুচি সংঘ কলকাতার অন্য সমস্ত পুজোকে টেক্কা দিয়ে দিয়েছে। আরে অন্যান্য পুজোগুলোতে তো অবশ্যই সেখানে ভিড় রয়েছে, আকর্ষণ রয়েছে, কিন্তু আজকের এই সপ্তমীতে সুরুচি সংঘের আকর্ষণ কি? তাদের যারা এসছেন আজকে এই মণ্ডপ দেখতে, রথ দেখা কলা ব্যাচে একসঙ্গে হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তারপরেই কপিল দেব, অর্থাৎ তারকার ঘনঘটা একসঙ্গে তারা দেখতে পেয়েছেন এবং সুরুচি সঙ্গে ছবিটা দেখতে পাচ্ছ। এখন রাত 8:30, সময় যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে। নিঃসন্দেহে এই পুজোর উন্মাদনা বিগত কয়েক বছর ধরে ভীষণভাবে বেড়েছে এবং সুরুচি সঙ্গের এবারের থিম হচ্ছে আহুতি এবং এই সুরুচি সঙ্গের এবারের মণ্ডপ দেখতে দর্শনার্থীদের মধ্যেও একটা বিপুল পরিমাণে উন্মাদনা রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে। কিরকম লাগছে আগে বলুন। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? 1.5-2 ঘন্টা হয়ে যাবে। ক্লান্ত হচ্ছেন না? ক্লান্ত হচ্ছেন না এতক্ষণ তো লাইনে দাঁড়িয়ে আছেন? কিরকম লাগছে? ক্লান্ত হননি লাইনে দাঁড়িয়ে? না। এরপরে আজকে সারাদিনের প্ল্যান কি আছে? আরো ঘুরবো। কোথায় যাবেন? শুধু সাউথ না নর্থ? নর্থের কালকে হয়ে গেছে, আবার আজকে সাউথের দিকে ঘুরবো সব। তাহলে কি খাওয়া দাওয়া থাকবে না শুধুই কি? তার সাথে খাওয়াও থাকবে, খাওয়া কেন থাকবে? একেবারে দেখো দর্শনার্থীরা যারা রয়েছেন তারা একদম পুরো ফেস্টিভ মুডে, অর্থাৎ পুজোর এই দিনগুলো, কারণ আজকে তো সপ্তমী, এরপরে অষ্টমী নবমী রয়েছে, কিন্তু এই যে মেন দিনগুলো অর্থাৎ পুজোর যে এখন তো পুজো ধরো আমরা পঞ্চমী বা চতুর্থী থেকেই এখন সবাই নেমে পড়ে বিভিন্ন প্যান্ডেল হপিংয়ে, সপ্তমী তার মধ্যে একটা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে প্যান্ডেল হপিং চলছে জোর কদমে এবং সুরুচি সংঘের ভিড়টা তুমি দেখতে পাচ্ছ। সুরুচি সংঘেও একইভাবে ঠিক ভিড় দেখা যাচ্ছে। কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা বরং একটু জেলার দিকেও নজর রাখি। দেখি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীপঙ্কর, মধ্যমগ্রাম, উদয়রাজপুর, হরিহরপুর, সর্বজনীন, সেখান থেকে রয়েছে। দীপঙ্কর, শহর কলকাতার পুজোগুলো কি টেক্কা দিয়ে যাচ্ছে জেলার পুজোগুলোকে? দীপঙ্কর, তুমি যেখানে রয়েছো সেখানকার এই মুহূর্তে সপ্তমীর সন্ধে যত গাঢ় হচ্ছে, ভিড় কি তত বাড়ছে, সেই ছবি দেখতে পাচ্ছ কি? দেখো, একদমই জেলার পুজোতে যেরকমভাবে ভিড় হয় সপ্তমীর সন্ধ্যাতে তার থেকে একটু বেশি ভিড় উপচে পড়ছে। তোমাকে দেখাতে বলবো সুকান্তকে, এবং একই সঙ্গে তোমাকে যে মণ্ডপে আছি সেটা বলি, 76 বছরের একটা প্রাচীন পুজো। তুমি বুঝতে পারছো প্রায় 76 বছর ধরে এই মণ্ডপে পুজো হয়। এবারে তারা করেছে নকশি কাঁথার রাজবাড়ি, অর্থাৎ এই মণ্ডপে যে কাজটা আছে সেটা সম্পূর্ণ নকশি কাঁথা দিয়ে তার যে ডিজাইন সেগুলো করেছে এবং যেটা তুমি দেখতে পাবে না সেটা সচরাচর। এই যে ব্লু এবং গোল্ডেনের প্রতিমা, মোহনবাসী রুদ্রপাল এই মণ্ডপের প্রতিমা নির্মাণ করেছেন। অসাধারণ একটা রূপ তৈরি হয়েছে এই ব্লু গোল্ডেন, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। সেটা এই মণ্ডপের কর্মকর্তারা তারা ভেবেছেন এরকমভাবে সাজাবেন এবং সেটা অসাধারণ হয়েছে। এবং আমার সঙ্গে রয়েছেন 2022 সালের মিস্টার ইন্ডিয়া অভিনেতা সম্রাট, তার সঙ্গে একটু কথা বলি। সে আবার এই পাড়ারই ছেলে। কেমন করে কাটছে পুজোর দিন?
আমি আমাদের সমস্ত যারা কর্মকর্তা আছে তাদের একবারে পাশে ডেকে নিয়ে আমি কথাটা বলতে চাই। আমাদের এই পুজোটা একেবারেই আমাদের ঘরোয়া পুজোর মতন করে করা হয়। 76th ইয়ার একটা বড় জার্নি আমাদের কাছে। তো আমাদের এবার উপস্থাপনা ছিল নকশিকাঁথার রাজবাড়ি, যেটা ট্রেডিশনাল রাজবাড়ি হয়, সেখান থেকে সরে এসে সাবেকিয়ানাকে ধরে রেখে আমরা কতটা কি করতে পারি। কদিন কিন্তু অভিনয়টা বন্ধ আছে, এই কদিন একটু বন্ধ আছে, কালকে তাও প্রোগ্রাম আছে, কালকে চলে যেতে হবে। বেশ বোঝা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো বরং জেলার পুজোগুলোর দিকে আরেকটু নজর রাখি, কারণ দেবব্রত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিতে। দেখা যাক সপ্তমীর সন্ধ্যে সেখানে কতটা জমজমাট। দেবব্রত, দেখো একদমই সপ্তমীর সন্ধ্যা এবং মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার যদি পূজা বলি তার মধ্যে কিন্তু ছোটোবাজার একটি অন্যতম। জেলার যে সমস্ত দর্শনার্থীরা এই পূজা মণ্ডপ মানে পূজা দেখতে আসেন মেদিনীপুর শহরে, তারা কিন্তু এই ছোটোবাজার মিস করেন না। তাই ছোটোবাজারে এসেছেন। আর এবারে ছোটোবাজারের থিম হয়েছে বন্নিশিকা। আমার সহকর্মীকে দেখাতে বলবো ছবিটা, যে সপ্তমীর সন্ধ্যায় মেদিনীপুর শহরের এই ছোটোবাজার পূজা মণ্ডপের ভিড় কতটা, বা একটু আমার কথা বলতে বলতে যদি আমরা মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাহলে ভেতরে গেলে আমরা কিন্তু আরও ভিড়টা দেখতে পাবো। যে মণ্ডপের যেখানে তোমার প্রতিমা রয়েছে, ঠিক প্রতিমা দেখতে যাওয়ার আগেই কিন্তু সেই ভিড়টা চোখে পড়ছে। আমি যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে ভালো হবে। দাদা, কোথা থেকে এসছেন? এই এখানে থেকে। মানে কতগুলো দেখছেন, কখন থেকে বেরিয়েছেন দেখতে? এই বেরোলাম এই আধ ঘন্টা। পরিকল্পনা কি রয়েছে? এই ঘুরবো, মেলাগুলো দেখবো, ঠাকুরগুলো দেখবো, প্যান্ডেলগুলো। ভালোই হয়েছে। দেখো মেদিনীপুর শহরে যে সমস্ত পূজা মণ্ডপগুলি থাকে তার মধ্যে কিন্তু এই ছোট বাজার একটি অন্যতম। এবং ছোট বাজারের যে পূজা মণ্ডপ একদিকে যেমন তারা আমরা সেই ছবি দেখছি, আমরা ভিড়ের ছবি দেখছি, এবং তার পাশাপাশি আমরা মাতৃ মূর্তিও দেখছি। ভিড় সর্বত্র, সেই ছবি উঠে আসছে শহর থেকে জেলায়। সল্টলেকের আইবি ব্লকের পুজোয় চমক প্রতিমার সোনার গয়না। 124 কেজি সোনার গয়নায় মাকে সাজানো হয়। আইবি ব্লকের পুজোয় এবারে থিম দুবাই দুর্গে দুর্গা। দুবাই গেট থেকে বুর্জ খলিফা যেন এক টুকরো দুবাই সল্টলেকের মাটিতে। আমরা এখন চলে এসেছি সল্টলেক আইবি ব্লকে। আপনারা যদি এখানে আসেন পুজো মণ্ডপে, তাহলে গুলিয়ে যেতে পারেন আপনি সল্টলেকে নাকি দুবাইয়ে, কারণ এবছর তাদের ভাবনা দুবাই দুর্গে দুর্গা। আর ঠিক সেই মতোই তৈরি করেছেন তারা তাদের মণ্ডপ সজ্জা। আপনি ঢুকলেই মানে একদম মণ্ডপে ঢুকলে সবার আগে চোখে পড়বে দুবাই গেট, তারপরে বুর্জ খলিফা এবং দুবাইয়ের যে সমস্ত ইমারতগুলো আমরা দেখতে পাই, সেই রকম একের পর এক ইমারতগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু সব থেকে বড় আকর্ষণ তাদের এবছরে তা হলো মায়ের সাজ। মোট 124 কিলো সোনার গয়নায় মাতৃ প্রতিমার এই রূপ। থিম দুবাই দুর্গে দুর্গা, অথচ সাবেকিয়ানা ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছেন, এবং মাকে অলঙ্কারে ভূষিত করেছে বিসি সেন অ্যান্ড কোম্পানি। এটা সাবেকিয়ানা এবং থিম দুটোরই মিশ্রণ এখানে পাচ্ছেন দেখতে। সত্যি এক অন্যরকম যেন আলোর ছটা বেরিয়ে আসছে মায়ের রূপ থেকে। সম্পূর্ণভাবে সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে, আর সেটা দেখতেই প্রচুর প্রচুর মানুষ ভিড় করছেন সল্টলেক আইবি ব্লকের এই পুজোয়। তাই আপনিও কেন ঘরে বসে থাকবেন? এই ছবি দেখার পর আপনিও চটপট চলে আসুন, দেখে নিন এক অন্য দুবাইকে। ক্যামেরায় কুনালের সঙ্গে লিমা, TV9 বাংলা।